আপনি কি মনে করেন আপনি ইসলামের 3টি পবিত্রতম স্থানকে খুব ভালো করে চেনেন? আপনি কি মনে করেন আপনি শুধু একটি ছবি দেখেই বলে দিতে পারবেন কোনটি মক্কা, কোনটি মদিনা আর কোনটি আল-আকসা? আমরা সবাই এই মসজিদগুলোর হাজার হাজার ছবি ও ভিডিও দেখেছি আমাদের মোবাইল ফোনে অথবা টিভিতে। কিন্তু যদি আমরা এই চিরচেনা মিনারগুলো সরিয়ে ফেলি কিংবা সোনালী গম্বুজগুলো ফ্রেম থেকে বাদ দিয়ে দিই, তবে কি আমরা আমাদের বিশ্বাসের মূল ভিত্তিগুলোকে চিনতে পারবো? আজকের এই বিশেষ আয়োজনে আমরা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা এবং আধ্যাত্মিক জ্ঞানকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলব। আমরা দেখব আমাদের উম্মার এই 3টি স্তম্ভের গভীরে লুকানো সেই সব সূক্ষ্ম রহস্য যা আমরা প্রতিদিন হয়তো দেখেও এড়িয়ে যাই। বিখ্যাত ল্যান্ডমার্ক বা পরিচিত দিগন্তের দৃশ্য ছাড়াই শুধু অস্পষ্ট জ্যামিতিক নকশা এবং প্রাচীন টাইলসের প্যাটার্ন দেখে পবিত্র 3টি মসজিদ শনাক্ত করার এই চ্যালেঞ্জে আপনাকে স্বাগতম। আমাদের এই অভিযাত্রা শুরু হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু মসজিদুল হারাম দিয়ে। তবে আমরা আজ কাবার চারদিকের পরিচিত জনসমুদ্র দেখাবো না, বরং আমাদের দৃষ্টি থাকবে এর পায়ের নিচের শুভ্র মার্বেলের দিকে। গ্রিসের থাসোস দ্বীপ থেকে আসা এই বিশেষ মার্বেল প্রচণ্ড মরুভূমির রোদেও কিভাবে শীতল থাকে তা এক বিস্ময়। এই মার্বেলের সূক্ষ্ম বিন্যাস এবং কাবার চারপাশের ড্রেনেজ সিস্টেমে খোদাই করা বিশেষ ক্যালিগ্রাফি স্টাইলগুলো কি আপনি কখনো লক্ষ্য করেছেন? যদি আমরা মক্কার বিশাল মিনারগুলো দৃশ্যপট থেকে সরিয়ে দিই এবং শুধু এর আঙিনার জ্যামিতিক রেখাগুলো আপনার সামনে তুলে ধরি, তবে কি আপনি বলতে পারবেন এটি পৃথিবীর কোন পবিত্র স্থান? মক্কার স্থাপত্যে ব্যবহৃত এই প্রাচীন ও আধুনিক কারুকাজের সমন্বয়ে একে অন্য সব স্থান থেকে আলাদা করে তোলে, যা একজন মনোযোগী দর্শক ছাড়া আর কারো পক্ষে চেনা সম্ভব নয়। এরপর আমাদের যাত্রা মোড় নেবে শান্তির শহর মদিনার দিকে, যেখানে মসজিদে নববীর প্রতিটি কোণ ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে। আমরা যখন মদিনার কথা ভাবি তখন সবুজ গম্বুজের ছবি আমাদের চোখে ভেসে ওঠে। কিন্তু আপনি কি কখনো এই মসজিদের ভেতরের সিলিং বা ছাদের কারুকাজ খেয়াল করেছেন? এখানকার ছাদের নকশায় ব্যবহৃত সোনালী ও সবুজ পাতার কারুকার্য মূলত উমাইয়া ও অটোমান আমলের এক অনন্য মেলবন্ধন। এছাড়া এখানকার আধুনিক স্থাপত্যের অন্যতম বিস্ময় হল বিশাল যান্ত্রিক ছাতাগুলো। এই ছাতাগুলোর কাপড়ের ওপরের নকশা এবং ছাতাগুলো খুলে যাওয়ার বিশেষ মেকানিজম পৃথিবীর আর কোনো মসজিদে খুঁজে পাওয়া যাবে না। এমনকি রিয়াজুল জান্নাতের কার্পেটের বিশেষ রং এবং এর ওপরের নকশাও এক গভীর আধ্যাত্মিক সংকেত বহন করে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোই আমাদের মনে করিয়ে দেয় যে মদিনার সৌন্দর্য শুধু এর দৃশ্যমান স্থাপত্যে নয়, বরং এর প্রতিটি সূক্ষ্ম কারুকার্যে মিশে আছে। সবশেষে আমরা দৃষ্টি দেব আমাদের প্রথম কিবলা আল-আকসার দিকে, যার প্রতিটি পাথরে মিশে আছে হাজার বছরের ইতিহাস। আল-আকসার চ্যালেঞ্জটি হবে সবচেয়ে কঠিন, কারণ এখানকার স্থাপত্যশৈলী অত্যন্ত প্রাচীন ও জটিল। এখানকার ভেতরের দেয়ালে ব্যবহৃত নীল ও সোনালী রঙের মোজাইক টাইলসগুলো কেন মক্কা বা মদিনা থেকে আলাদা তা কি আপনি জানেন? জেরুজালেমের এই পবিত্র ভূখণ্ডের নিচে যে প্রাচীন পাথুরে কাঠামো বা বেড রক রয়েছে তা আমাদের ইতিহাসের এক আদিম সাক্ষী। এখানকার খিলান বা আর্চগুলোর কারুকাজ দেখলে আপনি মামলুক ও অটোমান স্থাপত্যের স্পষ্ট প্রভাব বুঝতে পারবেন। পরিচিত সোনালী গম্বুজটি বাদ দিয়ে যদি শুধু এখানকার প্রাচীন দেয়ালের টেক্সচার বা মেঝের পাথরের বিন্যাস আপনাকে দেখানো হয়, তবে তা শনাক্ত করতে পারাটাই হবে আপনার ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধার আসল প্রমাণ। এই ভিডিওর জার্নি শেষে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমাদের পবিত্র স্থানগুলো সম্পর্কে আমাদের জ্ঞান কতটা গভীর। এই যে সাদা মার্বেল, সোনালী ক্যালিগ্রাফি, যান্ত্রিক ছাতা কিংবা নীল টাইলসের প্যাটার্ন, এগুলো শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, এগুলো আমাদের বিশ্বাসের এক একটি স্তম্ভ। 2026 সালে দাঁড়িয়ে যখন আমরা এই পবিত্র স্থানগুলোর দিকে তাকাই, তখন আমাদের এই ক্ষুদ্র বিষয়গুলোর প্রতি আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন, কারণ এই ডিটেলসগুলোই আমাদের আধ্যাত্মিক সংযোগকে আরও মজবুত করে এবং উম্মার হাজার বছরের ঐতিহ্যকে আমাদের হৃদয়ে গেঁথে দেয়। আজকের এই চ্যালেঞ্জটি যদি আপনি উপভোগ করে থাকেন, তবে তা আপনার ঈমানি আস্থার এক নতুন মাত্রা যোগ করবে এবং আমাদের এই 3টি অবিচ্ছেদ্য পবিত্র স্থানের প্রতি ভালোবাসাকে আরও গভীর করবে। ইনশাআল্লাহ এই পর্যবেক্ষণই আমাদের বিশ্বাসের মূল শিকড়কে আরও চিনে নিতে সাহায্য করবে।